নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো উচ্ছে আলু দিয়ে এমন একটা রেসিপি যেটা দিয়ে একতলা ভাত অনায়াসে খাওয়া যায়। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি, আর নিয়েছি বড় সাইজের দুটো উচ্ছেগুলোকেও আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে এখন উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন উচ্ছেটাকে আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তো দেখুন উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে উচ্ছেগুলো তুলে নিচ্ছি। কড়াই যে তেল আছে সেই তেলের মধ্যে আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করে দিচ্ছি। আর ফোড়নের জন্য এখানে দিচ্ছি 5 ফোড়ন, 1/4 টেবিল স্পুন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন আলুটাকেও আমরা লাল করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিচ্ছি। এখন আলু উচ্ছে আরও 1 মিনিটের জন্য একসাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 টেবিল স্পুন সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে অল্প জলের মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আরও হাফ কাপ জল অ্যাড করব। রান্নাটা যেহেতু একটু মাখো মাখো হয় তাই খুব বেশি জল এখানে অ্যাড করব না, হাফ কাপের মতো জল দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু আর উচ্ছে ভালো হয়ে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এখন আলু আর উচ্ছে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ওপরে ছিটিয়ে দিলাম ধনেপাতা। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে যে এক্সট্রা জলটা আছে সেটাকে একটু শুকিয়ে নেবো, কারণ এই তরকারিটা একটু মাখো মাখোই ভালো লাগে। তো দেখুন আমাদের উচ্ছে আলু ঝাল কিন্তু একদম রেডি। গরম গরম সাদা ভাতের সাথে এটা সার্ভ করুন, আশা করি সকলের ভীষণ পছন্দ হবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।